প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর, যেখানে 2016 এসএলএসটি থেকে থাকছে ব্রেকিং নিউজ। কার্যত সুপ্রিমের সতর্কীকরণ অর্ডার কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে, যা আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। কিন্তু ভালো করে দেখেছেন কি? আগাগোড়া রয়েছে চরম বাস্তব, এবং কি ঘটে যেতে পারে, হঠাৎই এক অশনি সংকেত কিন্তু চলে আসতে পারে। অবশ্যই সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করব, তাই ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অনেক বন্ধুরাই আছেন যারা চ্যানেলটিকে ওয়াচ করছেন, ভিডিওগুলি দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন। তো আমরা মূল টপিকে ফোকাস করে এই বিষয়ে আলোচনা করব। তার জন্য চলে যাব সুপ্রিম কোর্টের সেই অর্ডারে, যেটিকে সতর্কীকরণ অর্ডার কিন্তু বলা হচ্ছে। বন্ধুরা, মূল যে অর্ডার তা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে 4টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে সেই সতর্কীকরণ শব্দের মধ্যে দিয়েই সুপ্রিমের সতর্কীকরণ অর্ডার কিন্তু চলে এসেছে। ইতিমধ্যেই যে অনস্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন, সেটি মোট 4টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। প্রথম যে বিষয়টা এখানে উল্লেখ করতে হয়, বা এই প্যারাতে যে বিষয়টি উল্লেখিত হয়েছে, তার প্রতিটি শব্দে ছত্রে ছত্রে রয়েছে সাবধান বা সতর্কতামূলক বাণী। দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপ্লিকেন্ট অর অ্যাপিলেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ এফিডেভিটস বাই 31/5/2025 enclosing there with a copy of the advertisement for the fresh recruitment as well as the schedule, therefore, so as to ensure completion of the recruitment process by 31/12/2025। অর্থাৎ এখানে কিন্তু নিয়োগের বিজ্ঞাপন, অবশ্যই নিয়োগের বিজ্ঞাপন প্রকাশের কথা চলে আসছে, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কথা চলে আসছে। তার একটা নির্ধারিত ডেডলাইন রয়েছে, এবং তার মধ্যে এফিডেভিট ফাইলের যে বিষয়টি, সেটাও কিন্তু উল্লেখিত হচ্ছে। এবং নিয়োগ বিজ্ঞাপন তো দেওয়া হবে, কিন্তু নিয়োগ বিজ্ঞাপন দেওয়ার পরে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা, যেটাকে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস বলা হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে ফেলতে হবে। সেই প্রসেস 31/12/2025, অর্থাৎ এই বছরের মধ্যেই, 31শে মের মধ্যে নোটিফিকেশান, 31/12/2025 মধ্যে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই প্রসেসটাকে, রিক্রুটমেন্ট প্রসেসটাকে, যেটাকে ফ্রেশ রিক্রুটমেন্ট বলা হচ্ছে, সেটার পরিসমাপ্তি ঘটাতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম শিডিউল বা টাইম লাইন বা সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া, যা কার্যত সতর্কীকরণের নামান্তর বলে মনে করা হচ্ছে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে নিয়োগের বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রেও একটা তৎপরতা বা ব্যস্ততা অবশ্যই কিন্তু লক্ষণীয় হয়ে উঠবে। বলা যেতে পারে এটি একটি সতর্কতামূলক অর্ডারেরই 3 নম্বর পয়েন্ট। তো পরের বিষয় চলে আসি, যেখানে 4 নম্বর পয়েন্ট। এটাও কিন্তু সেই সতর্কতামূলক বা সাবধান বাণী, কার্যত বলা যেতে পারে যে অর্ডার বা নির্দেশটি এসছে। 4 নম্বর পয়েন্ট, ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই 31/5/2025 অ্যান্ড দ্য এভিডেভিটস আর নট ফাইলড বাই দ্যাট ডেট, অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার্স উইল বি পাসড বাই দিস কোর্ট ইনক্লুডিং ইম্পোজিশন অফ কস্ট অ্যান্ড ব্র্যাকেটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এখানেও সেই সতর্কীকরণ এবং জরিমানা এবং যে রিলিফটি, সাময়িক যে রিলিফটি দেওয়া হয়েছে, সাময়িক যে স্বস্তিটা দেওয়া হয়েছে, তা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হতে পারে বা হবে, সেই মর্মে বার্তা উঠে আসছে। অর্থাৎ যদি বিজ্ঞপ্তি না আসে, যদি এফিডেভিট না দেওয়া হয়, তবে কিন্তু জরিমানা হয়ে যেতে পারে। সেই মর্মে কিন্তু সতর্কীকরণ, ইন কেস, এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে, কস্ট। এটা তো গেল পয়েন্টের বিষয়। পরবর্তী অংশে চলে আসি, যেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সেটাও অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। উই ক্লারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ কনফারিং অ্যান্ড স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোরসাইড টিচার্স। কার্যত এখানেও কিন্তু সেই সতর্কতামূলক বার্তা বা সাবধান বাণী বলা যেতে পারে। এটাকে কোনো অ্যাডভান্টেজ বলে ভাবলে হবে না, স্পেশাল রাইট বলেও ভাবলে কিন্তু হবে না। তো বুঝতেই পারছেন, সব দিক থেকে এই অর্ডারটি, কয়েক পাতার যে অর্ডারটি এসছে গতকালকে, যে নির্দেশনামা, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, বিষয়টিকে মাথায় রাখতে হবে যে যোগ্য অযোগ্যের প্রপার তালিকা হওয়াটা কিন্তু খুব দরকার।
চলে যাচ্ছি কিছু কিছু অশনি সংকেতের দিকে, তো অন স্ক্রিনে সেটাও দেখে নিই। বন্ধুরা, সুপ্রিমের যে সতর্কীকরণ অর্ডার, সেখান থেকে বেশ কিছু সম্ভাব্য বিষয় কিন্তু উঠে আসছে, অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এর ফলে রিভিউ সুযোগ বা কতটুকু থাকলো, এই নিয়ে কিন্তু সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহলে একাধিক চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যেহেতু এটা কনসেন্টের বিষয় চলে আসছে, রিভিউ সুযোগ তাহলে কতটুকুই বা থাকলো, রিভিউ পিটিশন দাখিল করলে বা দাখিল হলে তার ভ্যালুটা কতটুকু থাকবে, সেটাও কিন্তু এখন লক্ষণীয় বিষয় বা অশনি সংকেতের মতো। নির্দিষ্ট যে সময়সীমা ও শর্ত, সেটাও কিন্তু এখানে উল্লেখিত হলো। বুঝতেই পাচ্ছেন, এটাও কিন্তু একটা ভাবার বিষয় যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিজ্ঞপ্তি আনতে হবে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন গ্রহণ, হিউজ ক্যান্ডিডেটদের একটা চাপ, পাশাপাশি যোগ্য অযোগ্য পৃথকীকরণের যে চাপটা সেটাও, এবং একটা নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রসেসটাকে সাবমিট, এফিডেভিট ফাইল করা। বলা যেতে পারে একটা এত লক্ষ পরীক্ষার্থী, সেই ২৬ লক্ষ আবেদন এবং সেখান থেকে ২২ লক্ষের পরীক্ষায় এখন কতটা কী হবে সেটা বলা, বা যখন প্রসিডিওর যদি শুরু হয় বা শুরু হওয়ার মুহূর্তে সমস্তটা স্পষ্ট হবে। তবে সেই যে সময়সীমাটা ছিল, ভেবে দেখুন, আজ থেকে প্রায় ৮-৯-১০ বছর আগের যে ঘটনাক্রম, একটা বিজ্ঞপ্তি আসবে, এলো, প্রায় ২৬ লক্ষের কাছাকাছি ফর্ম ফিল আপ, শিডিউল তৈরি হলো, এবং ঝাড়াই বাছাইয়ের পরে নির্দিষ্ট সংখ্যক ২২ লক্ষের মতো পরীক্ষার্থী পরীক্ষায় বসা। বলা যেতে পারে একটা তোলপাড় অবস্থা, একটা টান উত্তেজনা। সেই মুহূর্তে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ বা চান্সেস, প্রার্থীরা পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন ভেন্যুতে, যাবতীয় বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত সমস্তটাই একটা কন্ডাক্ট হয়েছিল। তা সেই সময়সীমাটা কার্যত এবার এই কমাসের মধ্যে বেঁধে দেওয়া হলো, এবং কিছু শর্তও কিন্তু সেখানে আরোপ হলো। তো বুঝতেই পাচ্ছেন, একটা নাটকীয় মোড় কিন্তু এবার আসতে চলেছে। বন্ধুরা, যোগ্য যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, তাদের কি অপরাধ বলুন তো? তারা কি দোষটা করেছিল? তারা খেটে রাত জেগে পরীক্ষা দিয়ে, টিউশন মাস্টার নিয়ে পড়ে, নিজেরা খেটে পড়ে রাত জেগে পরীক্ষায় পাশ করেছেন নির্দিষ্ট প্রসেসকে মেনটেন করে। সেক্ষেত্রে বর্তমানে তাদের এই ডিসেম্বর পর্যন্ত শর্তাধীন চাকরির আওতায় থাকতে হবে, এবং পরীক্ষা হবে, পরীক্ষা দিতে হবে, তারও একটা চাপের মধ্যেই কিন্তু থাকতে হবে। বন্ধুরা, যারা যোগ্য, প্রকৃত অর্থে যোগ্য, যারা খেটে পরীক্ষাটা দিয়েছিলেন, যারা এক বিন্দু সময় নষ্ট করেননি, যারা রাত জেগেছেন, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এই চাকরিটার উপরে নির্ভর করছিল পরিবার, বৃদ্ধ পিতামাতা, সন্তান, সকলেই রয়েছেন সংসার, যাবতীয় নিজের যে খরচ জীবন চলার ক্ষেত্রে, এই চাকরির উপর তাদের নির্ভর করছিল। তাদের কি দোষ? শর্তাধীন চাকরি করতে হবে এবার, পরীক্ষা দেওয়ারও চাপ, আবার সুপ্রিম কোর্টের, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশও শিরোধার্য। সমস্ত কিছু মিলিয়ে বলা যেতে পারে বর্তমান পরিস্থিতি এখন তোলপাড়, কার্যত সুপ্রিম কোর্টের এই সতর্কীকরণ অর্ডার। বন্ধুরা, এখন এটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ।